কি ঘ্রাণ! সবসময় উপরের ঘ্রাণটা পেয়েছি, কিন্তু এই নিচের ঘ্রাণে এত সুন্দর ফ্লেভার আমি আগে কখনো জানিনি। ভালোই তো লাগছে। বাহ, খুব সুন্দর তো, কিন্তু এত ছোট জিনিস পরে কি ভালো? জামানা কত পাল্টে গেছে, তো দেখি কেমনে ফেলবে। না, খুব বাপুরে আমি কি করবো? চারটা তারাই পড়ুক, আমি তো খালি একটু ঘিরান দেবো। বাবা, ছি 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 আব্বা, এটা কি করতেছেন আপনি আমার বিড়া নিয়ে? আপনার কি লজ্জা করে না? ছি আব্বা ছি, দেন আমার বিড়া দেন। আটকাও। এটা কি করলো বৌমা? ভালো বিরিয়ানি তো পাইছিলাম, একটু মজা নিচ্ছিলাম, দিল তো সব নষ্ট করে দিল। এখনো তো মনটা ভালো লাগছে না, এই কামটা কি করবো? এখন তো মনটা ভালো লাগছে না, এখন আমি কি করি? আজকে 10টা বছর হয়েছে বউ মারা গেছে। এখন তো আমার ঘুমন্ত বাপ আবার জেগে উঠেছে। না, এই বাপটাকে ঠান্ডা করতে হবে, নাহলে আমি শান্তি পাবো না, শান্তি পাবো না। ফিরে এসেছিলাম, কেমন আছো? ভালো আর কই থাকমু? তা তো মনটা না একবার মরা মরা কেরে, মুখ চোখ একবার শুকায় ইয়ে হয়ে গেছে। হবে না, কি করবে? ঘরে বৌমা আজকে আমাদের গাল মন্দ করছে, আর ওর বেড়াটা পুড়িয়ে গেছে, গোসল করতে যাচ্ছিল। আমি একটু সুখ ছিলাম, কিন্তু আমার অনেকগুলো কথা শোনাইছে। শোন, আমি তোর একটা কথা বই, তোর বউ যখন বাইসা ছিল তখন তুই কতদিন আইতি যাইতি, আর তোর বউ মরে গেছে 5টা বছর হয়ে গেল। এই 5 বছরের মধ্যে মানে আজকে তোর চেহারাটা দেখলাম, আর তোর মুখটা দেখা মানে আসমান ভাঙ্গে আমার মাথার উপর পড়ছে, বুঝছস? আচ্ছা, কথা চুপ থাকতো, আমার মাথা কিন্তু এখনো গরম রয়েছে। আরে হাসি খুশি থাক, আমার এনে আইসস কিসের লাগে আমি কি বুঝি না? একটু হাসি খুশি থাক, হাসি খুশি না থাকলে তাহলে কি আমার ভিতরে কি এনার্জি আইব? আর তো দেখ তুই 5 বছর আহস নাই, দেখ এই 5 বছরে দেখ আমার শরীরে সবকিছু জুইমা তপ্তাজা হয়ে গেছে। আসলে তোর কাছে আসি কি জন্য জানিস? কি তুই মনের কথাগুলো বলিস, আমাকে বুঝতে চাস, আমার মনটাও বুঝিস। তোরে আমি বুঝবো না? তোর আমার অনেক ভালো লাগে, বুঝছস? তাই খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, তোর যখন ভালো লাগে আর দেরি করে না। আর এখানে আসছস কি কারণে এটা তো আমি ভালো করেই জানি। শোন, আমার ছেলের বউর সঙ্গে আছে একটু কথা কাটাকাটি হয়েছে। আরে আমার তো একটু মনগুলো কথা আছে, ওর মানে ভিতরে যেটা বিন্দু বেড়া ওইটা পড়ছে,
আমি একটু শুকলাম। দেখ এত দিনে বউ তো তুই জানিস আমার মারা গেছে। 5 বছর। হ্যাঁ, মনটা চায় না তোর এখানে আমি আসি না। কি জন্য আসি না? মারা যাওয়ার পরে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, এই জন্য আসি না। তুই আমার কষ্ট কিছু মনে পাইছিলি না? হ্যাঁ। আসলে তুইও আসিস নাই দেখে না আমার অনেক খারাপ লাগছে, তোরও অনেক মিস করতাম। কিন্তু যাই হোক আজকে তো আসছিস, তোর পোলার বড় উপলক্ষে তো এখানে আসতে পারছিস, তাই না? তো এখন একটু হাসি খুশি থাক। না সেটা নয়, থাকলাম। আইসি যখন হাসি খুশি থাকবো না? অবশ্যই থাকবো। আচ্ছা চশমাটা খুলে ফেলা। এনজয় যেহেতু করবি একটু ভালো করে কর। এবারে তুই আমার মনের কথাটা বলেছিস। হ্যাঁ, আরে তোর মনের ব্যথা তো একমাত্র আমিই বুঝি, তাছাড়া তো কেউ বুঝে না। সেই জন্যই তো আমি তোর কাছে ছুটে আসি মাঝে মাঝে। কি জন্য আসি? শোন, আর আজকে বেশি দেরি করবো না। মনে এমনি খারাপ, আমার ভিতরে যে ভাগটা না জাগ্রত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে বাঘ মারে এখন। আয়। তার আগে তোকে একটা চুমু খাও। বাহ নে। শুভরম। আরে চাচা কি ব্যাপার আপনি এনেকে এলাকার মাংস মধ্যে সব খাই বসছেন চাচা? দেখ তুই এখানে এসেছিস কি জন্য? চাচা যে কি কয়, আরে আমাকে বয়সটাই তো এখন 80 যাওয়ার ভিত্তি। আপনি তার এখন এই বয়স নাই, মাজার ব্যথায় কুহু কুহু করে এমনকি এই বয়স আছে আপনার। চাচা আপনি যান গা, এখন আমাকে বয়স আমরাই থাকি। তুই একবার কথাটা কি তোর খারাপ বলিস নি? আসলে আমার এখানে আসা যাওয়া খাটে না। হয়। আমি যেখানে আসছিলাম এই ব্যাপারটা কিন্তু কাউকে বলিস না। চাচা শোনেন, আমার কাছে কয় মানে এলাকায় ঢোল দাও এ কি কথা? একবার ঠিক কি করলি? কই এলাকায় ঢোল পিটাবি? মানে ওই ঘুরাই আর কি, মানে আমার কাছে কোয়া যা চুপচাপ থাকা তা একই কথা। দেখ এই ব্যাপারটা খালি তোর ভিতরে আমার ভিতরে চুপি চুপি করে রাখ। ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। কেউ যদি না জানে। ঠিক আছে কাকা, হ্যাঁ। আগামী সপ্তাহে স্ত্রী অফিসার হবে, একটা সাইন দিয়ে দিন। কেন আমি চাই দেবো কেন? আপনি সাইন না দিলে তো টাকা পাবো না স্যার। হ্যাঁ বুঝলেন না কাকা? না সেটা দিয়ে এলাম, সেটা তুই এবার বাতি জানা, কিন্তু কথাটা মনে রাখিস। হ্যাঁ ঠিক আছে। আমি যাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। বুইটা খাটাস দিন যাইতেছে, যৌবনের পানি মনে উঠলে উঠতেছে। এই তুই এদিকে আয়। আমার কাস্টমারটা নষ্ট করছে। তুই তো আমার কাস্টমারটা নষ্ট করলি। মেয়ে আমি মোর টের পাইতাম না কাজটা করলে, তুই তো কাজটাও করতে দিলি না। আমরা কি টাকা দিব না? আমরা কি পয়সা দিব? আরে টাকাও পাবি, আনন্দও পাবি। হ্যাঁ তুই যে কয় টাকা দিবি এটা আমার ভালো করে জানা আছে। ওই 300 400 500 টাকা দেশ, 600 টাকা এর উপরে আর দেশ না। আর তোরা তো ঘন্টা ঘন্টা থাকস, কিন্তু ওই বুইরা রোমান্টিকও জানে, টাকাও বেশি দেয়, সময়ও অল্প লাগে, বুঝছস? শোন চাপা ছাড়িস না, ওই বুইরা কিন্তু 2 দিন ধরে আসতে হইতো। আর আমরা কিন্তু আগের পাপি রে, আমাকে দিয়ে আজকে টাকা পয়সা কামাইয়া আজকে বিল্ডিং বাড়ি ঘর করছে। আহারে সোনার চান, তোমার শুক্র 8 দিন বয়স, আর ওই বুইরা আগে থেকে আমার কাছে যাওয়া আসা করে। ওই বুইরার কাছ থেকে আমি অনেক টাকা কামাইছি, কিন্তু তোর লাগা আমার কাস্টমারটা নষ্ট হয়ে গেল। আর তুই আমার ওদের পেমেন্ট দিয়ে যাবি। ও এর লিগে তো কই কিরে জলের পানি এত গভীর কেন? তার মানে আমার আগে থেকে হয়তো হয়তো এখন হ্যাঁ? এত কথা বাড়াবি না, তুই আমার কাস্টমার নষ্ট করছিস না, কাস্টমাররে বিদায় করছিস না, এই পেমেন্টটা তুই করে দিয়ে থুয়ে যাবি এন থেকে। এতে কোনো সমস্যা নাই, যাবো একবার আবার অষ্টমীতে আইসা আবার দেয় পেমেন্ট ডাবল দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। চল এই তুই ডাবল যাবি মানে তাহলে আমার কাস্টমার নষ্ট করলি কে তুই? তোর চাচা লাগে না, আব্বা লাগে না, নানা লাগে, ওটা আমার দেড় বিষয় আছে। একটু বোঝার চেষ্টা কর, চাচা মানে বাপের তুলো, ওনার সামনে কি আমি যাইতে পারি আর আমার সামনে উনি যাইতে পারে? এই তুই দেখছো, দেখে তুই গেলি না কে বাইরে? যাবো চলে, আমার তো সকাল থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে চালু করে কাজ কর, পেমেন্ট কিন্তু বাড়ায় দিবি। আরে দিমু